আমের মাল্টি গ্রাফট পদ্ধতি অর্থাৎ একই গাছ থেকে একাধিক জাতের আম ফলানোর কৌশল। এটি একটি থাই নাম ডকমাই জাতের আম গাছ। এটি 3 ডালে আরো 3টি জাত কলম করে দেওয়া হবে। তাহলে এই একই গাছ থেকে মোট 4 রকমের আম পাওয়া সম্ভব হবে। এই 3টি ডাল কলম করার জন্য বাছাই করা হয়েছে। তাহলে প্রথমে এই ডালগুলোর 8 থেকে 10 ইঞ্চি রেখে মাথা কেটে দেব এবং পাতাগুলো ছাড়িয়ে দেব। এবার সায়ন বাছাই করে নিতে হবে। এটি থাই বানানা জাতের একটি সায়ন। সায়নটির পাতা অবশ্যই গাঢ় সবুজ রঙের হতে হবে এবং সায়নের মাথায় একটি কুড়ি থাকতে হবে। সায়নের পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। এছাড়া সায়নের দৃঢ়তা পরীক্ষা করে দেখতে হবে। এর জন্য সায়নটিতে আঙুলের সাহায্যে চাপ দিয়ে দেখতে হবে। যদি সায়নটি সহজে বেঁকে যায় তাহলে সেটি কলম করার জন্য উপযোগী নয়। যদি কোনো কারণে প্রধান কুড়িযুক্ত সায়ন বাছাই করা না যায় তাহলে এরকম সায়নও বাছাই করা যাবে। এটিতে অনেকগুলো সাইড কুড়ি রয়েছে। এই ডালটিতে ভিনিয়ার গ্রাফটিং করা হবে। এর জন্য ডালটির বাকল এবং ভেতরে শক্ত কাঠের সংযোগ অংশ বরাবর চির করে কেটে নিতে হবে। তারপর নিচের অংশ তির্যকভাবে কেটে নিতে হবে, তাহলে একটি খাঁজের সৃষ্টি হবে। তারপর সায়নটি এরকম এক পাশ তির্যক করে তার অপর পাশ অল্প করে কেটে নিতে হবে। সায়নটি খাঁজের সাথে মিল করে বসিয়ে দিতে হবে। এবার একটি পলিথিন ফিতা বা গ্রাফটিং টেপ দিয়ে জোড়াবাঁধার স্থানটি টাইট করে পেঁচিয়ে দেব এবং সায়নের বাকি অংশটুকু পেঁচিয়ে দেব। শুধুমাত্র সায়নের কুড়ির অংশটুকু খোলা রাখব। অপর ডালটিতে বি গ্রাফট করা হবে। এর জন্য সায়নটির উভয় পাশ তির্যক করে কেটে নিতে হবে এবং ডালটির মাঝ বরাবর চির করে কেটে নিতে হবে। সায়নটিকে ডালের চির বরাবর বসিয়ে দিয়ে পলিথিন ফিতা দিয়ে কলমটি পেঁচিয়ে দিতে হবে। এই ডালটিতে ভিনিয়ার সাইড গ্রাফটিং করা হবে। এর জন্য ডালটির 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ অংশের এক পাশে শুধুমাত্র বাকলটুকু তুলে ফেলতে হবে। সায়নটির যে কোনো এক পাশ তির্যকভাবে কেটে নিতে হবে এবং অপর পাশ অল্প করে কেটে নিতে হবে। তারপর খাঁজ বরাবর মিল করে বসিয়ে দিতে হবে। এবার পলিথিন ফিতা দিয়ে জোড়াটি পেঁচিয়ে দিতে হবে। 3টি ডালে কলম করা হয়ে গেছে। এবার এগুলোকে পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে বৃষ্টির পানি ও অতিরিক্ত রোদের তাপে কলমগুলো নষ্ট না হয়। গাছের কাঠামো ঠিক রাখতে বাকি ডালগুলোর মাথা কেটে দেওয়া হয়েছে। 25 দিন পর 3টা কলমের মধ্যে 2টা কলম সফল হয়েছে, আর একটা কলমের সায়ন পচে গেছে। এটা আম্রপালির সায়ন ছিল। এটা থেকে নতুন কুড়ি বের হয়েছে, অর্থাৎ কলমটি সফল হয়েছে। এই ডালটিতে বি গ্রাফট করা হয়েছিল, এটি সফল হয়নি, সায়নটি পচে গেছে। আমের ক্ষেত্রে 3-4 মাস বয়সী ডালে বি গ্রাফট সহজে জোড়া বাঁধলেও বয়স্ক ডালগুলোতে বি গ্রাফট সহজে জোড়া বাঁধতে চায় না। অন্যদিকে ভিনিয়ার বা ভিনিয়ার সাইড গ্রাফটিং সহজেই জোড়া বাঁধে। এই ডালের কলমটি সফল হয়েছে, যেটাতে ভিনিয়ার সাইড গ্রাফটিং করা হয়েছিল। নতুন কুড়ি বের হচ্ছে। পচে যাওয়া ডালটিতে আবার নতুন করে ভিনিয়ার পদ্ধতিতে কলম করে দেওয়া হবে। এক্ষেত্রে পুরাতন কলমের পচে যাওয়া অংশটুকু কেটে বাদ দিয়ে নতুন করে কলম করতে হবে।